হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে ইতিপূর্বে মরে নেই। অর্থাৎ সেই ডিএ আন্দোলনের রঞ্জঘোষ এতদিন পরে সাতকাণ্ড রামায়ণ পরে সীতা হলো রামের মায়ের মতো, যে একটা প্রবাদ বাক্য আছে আমরা নিশ্চয় জানি। সেই প্রবাদ বাক্যের মতো এত কিছু ইনসিনিউয়েশন রাউন্ড অ্যাবাউট হওয়ার পরে সরকার সেই না দিয়ে মেটালো, না দিয়ে মেটানোর জন্য কোনো বক্তব্য রেখেছে। তারা একেবারে সোজাভাবে সুপ্রিম কোর্টে আবার চলে গেল এবং সেখানে মডিফিকেশান অ্যাপ্লিকেশান আবার তারা প্রেয়ার করেছে। মডিফিকেশান অ্যাপ্লিকেশানে কী লিখেছে, কি তারা চাচ্ছে, ইন্দু মালহোত্রা ম্যাডামের এই যে কমিটির সঙ্গে তাদের কোনো সাক্ষাৎ হয়েছে কি না, সাক্ষাৎ হলে কী বিষয়ে আলোচনা হয়েছে, আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করি। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, নিশ্চয়ই কিছু জানতে পারবেন। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। কারণ একটা ভিডিও করার আগে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়, তার জন্য একটা সাবস্ক্রিপশান আমরা আশা করতেই পারি। ঘটনাটা হয়েছে কি না, সেই 5ই ফেব্রুয়ারি 2026 এক প্রকার ইন্টারিম জাজমেন্ট বেরোনোর পরে সরকার চুপ করে বসেছিল, যেটা আমরা বারবার বলে এসেছি যে দুর্জন প্রিয় বাদিচ নৈত্যদ বিশ্বাস কারণম মধু তিষ্ঠতি জিহাগ্রে হৃদয়তু হলাহলম। অর্থাৎ যে দুর্জন লোক, যে ধূর্ত লোক, যে চালাক ব্যক্তি, তিনার ছলের অভাব হয় না। তিনি যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো পদ্ধতিতে ছল যে করবেন সেটাই স্বাভাবিক। আমরা দেখলাম গত 6ই মার্চ 2026 আমাদের সামনে প্রকাশিত হলো সেই মডিফিকেশান অ্যাপ্লিকেশান, যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। 200 পাতার উপরে, হ্যাঁ ঠিক শুনেছেন, 2 পাতা নয়, 200 পাতার উপরে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান তিনারা জমা দিয়েছেন। এবং যে 200 পাতার মডিফিকেশান অ্যাপ্লিকেশানে তারা কিন্তু প্রথমেই লিখে রেখেছে যে ইন্দু মালহোত্রা ম্যাডামের সঙ্গে ওনাদের যে থ্রু ভিসি বা ভিডিও কনফারেন্সে ওনাদের যে বক্তব্য হয়েছিল, ওনাদের যে সাক্ষাৎ হয়েছিল, যে মিটিং হয়েছে, তার কিন্তু একটা রেফারেন্স টানা আছে। তার মানে ইন্দু মালহোত্রা ম্যাডাম রিপোর্ট জমা দিক বা না দিক, কন্টেম্প্ট অফ কোর্ট হবে ওনারা জানেন। তার জন্য খানিকটা আগে থেকে গান গিয়ে রেখেছেন। কি হয়েছে না, সেই 200 পাতারেরও উপরে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান, সেখানে তারা পরিষ্কার লিখেছেন যে এই ইন্দু মালহোত্রা ম্যাডামের সঙ্গে ওনাদের ভিসি ভিডিও কনফারেন্স হয়েছিল 12ই ফেব্রুয়ারি 2026 সকাল 10টার সময়। সেখানে ওনারা নাকি মানে ওই ইন্দু মালহোত্রা ম্যাডাম, ওনাদের যে সেই হাই পাওয়ার কমিটি আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে জানতে চাইছি এই মুহূর্তে কতজন অ্যাক্টিং এমপ্লয়িজ আছেন, কতজন রিটায়ার্ড এমপ্লয়িজ আছেন। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন। অন্তত এতদিন পরে আমরা একটা হিসেব পাচ্ছি যে এই পরিমাণ স্টাফ আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান কর্মরত, এই পরিমাণ স্টাফ আমাদের পশ্চিমবঙ্গে রিটায়ার্ড হয়েছেন। তিনারা কী লিখেছেন না, নাম্বার অফ এমপ্লয়িজ, অর্থাৎ এই মুহূর্তে কর্মরত এমন এ ক্যাটাগরি স্টাফ আছে 52,130 জন, বি ক্যাটাগরি স্টাফ আছেন 98,027 জন, সি ক্যাটাগরি আছে 1,10,187 জন, মাফ করবেন 1,10,018 জন, আর ডি ক্যাটাগরি আছে 57,779 জন। এই নিয়ে বর্তমান কর্মরত এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, এই নিয়ে মোট হচ্ছে 3,17,984 কি 54 হবে। তো এই 3,17,900 সামথিং যে ফিগারটা, সেই ফিগারটা আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে কর্মরত এবিসিডি। এবারে আসুন রিটায়ার্ড একেবারে মডিফিকেশান অ্যাপ্লিকেশানে স্টেট গভর্নমেন্ট পরিষ্কার করে লিখেছে
যে 1/4/2008 থেকে 31শে ডিসেম্বর 2019, অর্থাৎ যে কথাটা আমাদের মতো ইউটিউবাররা অসংখ্যভাবে আমরা বলে আসছি যে সেই রোপা 2009-এর, যেহেতু সেখানে পরিষ্কার বলা ছিল যে 2008 সালের 31শে মার্চ পর্যন্ত আমরা আর বকেয়া দিয়ে দেব না। তার মানে 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত এই যে বকেয়া দিয়ে, তার জন্য তিনারা একটা রিটায়ার্ড পেনশনার্সকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট পেনশনার্স, একটা স্টেট গভর্নমেন্ট ফ্যামিলি পেনশনার্স। নিশ্চয়ই আপনারা জানেন, যারা একটুখানি জানেন নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে যে স্টেট গভর্নমেন্ট পেনশনার্স একটা স্ল্যাব, আবার স্টেট গভর্নমেন্ট ফ্যামিলি পেনশনার্স তারা একটা স্ল্যাব। তো সেই দুটো স্ল্যাবে ভাগ করেছে এখানে। তবে এই ফিগারটা কিউমুলেটিভ ফিগার নাকি একটা কনজিকিউটিভ, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। মোটামুটি 2008 সালে বলছে যে 1,42,797 জন, আর 2019 সালে বলছে 2,58,401 জন। যদি কিউমুলেটিভ ফিগার হয় তার মানে 2008 সালের 1,42,797 জন বেড়ে বেড়ে 2,58,401 হয়েছে। আবার যদি প্রতি বছর এরকম হয় তাহলে স্টেট গভর্নমেন্ট পেনশনের সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে প্রায় 25,22,000। আবার এদিকে স্টেট গভর্নমেন্ট ফ্যামিলি পেনশনার্স সেটা দাঁড়িয়ে যাচ্ছে প্রায় 11 লক্ষ সামথিং মতো। তাহলে এই পরিমাণ ফিগার তারা বলেছে। এবারে আসুন যে এই 200 পাতার যে মডিফিকেশন অ্যাপ্লিকেশান, তিনি এটা কী লিখেছেন। পরিষ্কার কথা বলতে এখনও পর্যন্ত আমরা ইউটিউবার হিসেবে 200 পাতা পড়ার আমাদের সময় হয়নি, কারণ এটা আমি ভিডিও করছি তার 3 ঘন্টাখানিক আগে বেরিয়েছে। ওটাকে আমরা পিডিএফ করে তার ডাউনলোড করে 200 পাতা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। তার জন্য যথেষ্ট সময় লাগবে। যেটুকু আমরা বুঝতে পেরেছি, যেটুকু এখানে ক্লজ সাব ক্লজ দেওয়া আছে, অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস দেওয়া আছে, ডিসকাশন ক্রস ডিসকাশন করা আছে, যে আমাদেরকে সময় দেওয়া হোক। স্টেট গভর্নমেন্ট কিন্তু একবারও বলেনি যে আমরা ডিএ দেবো না, কারণ তারা জানে যে দেবো না বলা মানে সঙ্গে সঙ্গে কন্টেম্পট অফ কোর্ট লাগু হয়ে যেতে পারে, অ্যাক্টিভ হয়ে যেতে পারে। কারণ এরকম 16ই মে থেকে ঘটনাটা ঘটে আসছে। তাই বলছেন যে আমরা দেবো, তবে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত আমাদের সময় দেওয়া হোক। আমাদের অনেক ক্যালকুলেশন করতে হবে। অনেক স্টাফ রিটায়ার করেছেন, কেউ এ বিভাগ থেকে সেই বিভাগ, সেই বিভাগ থেকে এই বিভাগ, এই রিটায়ার করেছেন, এরকম ব্যাপার করেছেন। তার জন্য আমাদের সময় লাগবে। আমাদের 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময় দেওয়া হোক। তো ফ্রেন্ডস, 200 পাতা আমরা পড়ার পরে আরও আমরা ভালো করে পুঙ্খানুপুঙ্খ ভিডিও করতে পারবো যে সেই 200 পাতায় কী লেখা আছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।